আমার হাজবেন্ড খুব করে চাইতো আমার সাথে সংসার করার জন্য। ওর মা করতে দেয় না। আমি ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেন। নিজের পছন্দ করা মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলেও সেই বউয়ের সঙ্গে ছেলেকে সহ্য করতে পারতেন না পলাশের মা। বিয়ের 6 মাস না যেতে ছেলের বউকে তালাকের জন্য উঠে পড়ে লাগেন তিনি, যার আসল কারণ জানালেন পলাশের স্ত্রী সুস্মিতা, এবং কেন তিনি পলাশকে বাবা হতে দেননি আর সুস্মিতাকে কেন এত চাপে রাখতেন। এবার তার আসল ঘটনা প্রকাশ করলেন পলাশের স্ত্রী সুস্মিতা। তিনি বললেন শাশুড়ি তাকে এতটাই নজরে রাখতেন যে কোনোভাবেই পলাশ যেন বাবা হতে না পারে, যার একমাত্র কারণ ছিল যৌতুক। এই একটা অভাবে সুস্মিতাকে তাড়ানোর চেষ্টার কোনো কমতি রাখেনি শাশুড়ি। সুস্মিতা বলেন তারা স্বামী স্ত্রী কখনোই প্রাইভেটভাবে একটু কথাও বলতে পারেনি। গভীর রাত পর্যন্ত ছেলেকে নিজের রুমে নানা বাহানায় আটকে রাখতেন। যদি কখনো একটু সুযোগ হয়ে যেত একসঙ্গে স্বামী স্ত্রীর একটু ভালো মন্দ কথা বলার, সেখানেও কোনো না কোনো বাহানায় পলাশকে ডেকে নিয়ে যেতেন তার মা। পলাশ তার মাকে প্রচন্ড ভালোবাসায় কখনোই মায়ের মুখের উপরে কিছু বলতে পারেনি। সে যা বলেছে সেটা তার স্ত্রী সুস্মিতাকে। সে বলতো তার মা কেন বোঝে না যে তার ছেলে এখন আর ছোট নেই, তার একটা ব্যক্তি স্বাধীনতা রয়েছে। শাশুড়ির এমন আচরণ প্রায় 6 মাস অবধি সহ্য করেছেন সুস্মিতা। তিনি বলেন তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন শাশুড়ির মন জুগিয়ে চলার, কিন্তু তার ব্যথা যেখানে সেটা তো সারানোর মতো অর্থ তার বাবার বাড়িতে নেই। পলাশ যেহেতু একজন র্যাবের কর্মকর্তা, সেক্ষেত্রে ছেলেকে নিয়ে খুবই অহংকার ছিল তার মায়ের, এবং সেই অহংকারে সে চাইতো তার ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করবে যারা পলাশকে গাড়ি বাড়ি করে দেবে। কিন্তু পলাশের শ্বশুরবাড়ি সেটা করতে পারেনি, যে কারণে শাশুড়িও ভালো চোখে দেখেনি সুস্মিতাকে। কিন্তু গল্পের শেষটা শাশুড়ি যেভাবে চেয়েছিলেন সেভাবে আর হয়নি। শেষ পর্যন্ত মায়ের এই যাতনা সহ্য করতে না পেরে পলাশই চির বিদায় নিলেন। সুস্মিতা বলেন পলাশ কয়েকদিন আগেও বলেছিল তার মা তার সুখ সহ্য করতে পারছে না, সে চায় সুস্মিতাকে ডিভোর্স করাতে, কিন্তু মাকে কিছু বলার সাধ্য নেই পলাশের। আর সেই কথার পরেই হঠাৎ করে পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিয়ে ফেলল পলাশ, যেটা কখনো ভাবতেই পারেনি সুস্মিতা।